সামিয়া ব্লগস। সো গাইস আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। সো গাইস আজকে হচ্ছে আমরা আমাদের গ্রামের বাসায় যাচ্ছি একটি ব্লগ শুট করতে। আমরা এই ব্লগটি তো শুট করব, সাথে আরেকটি ব্লগ শুট করব। সো ওটার জন্য আজকে গ্রামে যাচ্ছি। সো আমরা হচ্ছে আজকে স্কুইড গেম ইন রিয়েল লাইফ এই ব্লগটি শুট করব। স্কুইড গেম হচ্ছে একটি কে সিরিজ যেটা অনেক বেশি ফেমাস হয়েছে এন্ড সবাই ওটা রিলেট, মানে অনেক ধরনের গেম, ওটার ভিতরে হচ্ছে অনেক ধরনের গেম খেলা হয়। সো ওটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে। সো আমরা ভাবলাম যে আমরা একটি ভিডিও বানাই। সো ওই ভিডিওটি শুট করতে আজকে আমরা গ্রামে যাচ্ছি। সো ওই ভিডিওটিরই সব বিহাইন্ড দ্য সিন এই ভিডিওতে থাকবে। স্কুইড গেম ইন রিয়েল লাইফ ব্লগটা আমি এই ব্লগের আগে আপলোড করে দিব। সো যদি তোমরা ওটা না দেখে থাকো তো লিংকে ডিসক্রিপশনে ব্লগটির লিংক দেওয়া থাকবে। সো চেক করে নাও আর ব্লগটি দেখে আসো। সো আজকের সব বিহাইন্ড দ্য সিনই ওই ভিডিওটার এই ভিডিওতে থাকবে এন্ড আমরা গ্রামে যে যা যা করবো সেগুলো আজকে ব্লগে দেখানো হবে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। আমি হাই দাও, পোষাবি হাই দাও। তো গাইস আমরা বাসা থেকে অনেকখানি দূরে এসে পড়েছিলাম, বাট আমরা যে গেমের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হানিকম যে গেমটা থাকে ওটার জন্য আমরা হানিকম বানিয়েছিলাম, ওটা বাসায় রেখে এসে পড়েছি। এখন আমরা আবার ব্যাক করতেছি ওখান থেকে নিয়ে, দেন আবার যাওয়ার জন্য আমরা কি বলে ওটাকে বের হবো। আমি অনেক আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইছে যে আমাদের বের হওয়ার কথা ছিল 9টা বাজে, আমরা 9টা বাজে পারফেক্ট 9টা 27 বের হইছি। 10টা হইছে, আমাদের অনেক লেট হইতেছে আজকে। আমরা অনেক ফাস্ট অ্যাজ অলওয়েজ। আমরা আবার বাসায় এসে পড়েছি। সো আমি হানিকম নিয়ে নিয়েছি বাসা থেকে, বক্সের মধ্যে হানিকমগুলো। তো এখন আবার যাই। সো গাইস আমরা এখানে একটু শপিং করতে এসেছি কয়েকটা থিংস নেওয়ার জন্য। তো আমরা দেয়ারে উইয়ার্ড ফুডস কয়েকটা খাওয়াবো, দ্যাটস ওয়াই কয়েকটা জিনিস নিচ্ছি যাতে আমরা উইয়ার্ড ফুডস বানাতে পারি। সিরিয়াসলি আপনি লামি তাই তাই কয়েকটা এই গেমে যার আমি কিছু দেওয়ার জন্য কিছু স্পেশাল কিছু নাম চেষ্টা করছি, সেটাই দেখাবো। আচ্ছা লামিয়া cheers make boom আমরা উইয়ার্ড ফুড বানানোর চেষ্টা করতেছি। আমি এখানে আমাকে দেওয়া দাও হবে। তুমি এগুলা কি করতেছো? আজ আমাদের কি হবে আমরা জানি না। চুপ যাও। সো গাইস এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবো। সেখান থেকে আমরা একটা পিৎজা নিচ্ছি। গাইস আমাদের সবকিছু কেনা শেষ, এখন আমরা ফাইনালি গ্রামে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। সো গাইস এখন আমরা গাড়িতে বসে ব্রেকফাস্ট করতেছি, কারণ আমরা বাসায় হালকা পাতলা খেয়ে বের হয়েছি। আমরা ভাবলাম এখন একটু আবার একটু ব্রেকফাস্ট করা হোক। স্যানিটাইজার আছে? আইতো দাও আইতো দাও। সো ওই পিজাটার মধ্যে আমি সস ছাড়া কিছু দেখতেছি না, বাট এটা তো চিকেন পিজা লেখা ছিল না, বাট এখানে আমরা কোনো চিকেন খুঁজে পাচ্ছি না। এখানে খালি ট্রাই দা পিজা। এখন তুমি রিভিউ দাও। এটা হলো মটরটি আছে না,
সস বলো বনরুটির উপরে সস আমি বুঝতেছি আর অনেক স্পাইসি স্পাইসি আর চিকেন নাই চিকেন পিজা আছে এই কোথায় আমি পাইছি আই এম লাকি ও ওয়াও আমিও বাইরে দেওয়ার পরে একটু ফিল করতে পারতাম। এতটুক চিকেন আচ্ছা চিকেন ফিল করা যায় খালি না খাওয়া যায় না মুখে যে লাগে না মুখে বাজে না আল্লাহ না पानी खाया तो কিন্তু কখন আদিনের চিনির মতো ব্যবহার করে Ready, steady, and go. Cheers! Cheers! কাশি ছোট্ট আসলে ওরা সবাই আরং এরটা খাচ্ছে, বাট আমি প্রাণেরটা খাচ্ছি বিকজ আমার প্রাণেরটা বেশি মজা লাগে। আরং আর আমার আরঙেরটা অনেক ভালো লাগে আমি তো আমি ফার্স্ট বার আমি ট্রাই করতেছি আমি আসলে প্রাণীটা সো গাইস এখন হচ্ছে আমরা পিনাট খাবো। তো আমরা আজকে খালি খাইতে আসি কার ট্রিপের মধ্যে। আমরা ফার্স্টে হচ্ছে চকলেট মিল্ক খেলাম, এখন আমরা পিজা খাইছি, যে পিজার নাম চিকেন ছিল না, যেটার নাম চিকেন পিজা ছিল। তারপর হচ্ছে আমরা চকলেট মিল্ক খেয়েছি, যেটা ভালো ছিল এন্ড আমার ছোটকাল থেকে অনেক ফেভারিট। তারপর হচ্ছে আমরা এখন পিনাটস খাবো, যেটা একটা পড়ে গেছে। সো আমরা পুরো রাস্তা খেতেই থাকবো এন্ড খেতে খেতে আমরা চলে যাবো আমাদের বাসায়। दुनिया से हो सदा फासले खुद से भी हो दूरियां ফাইনালি অনেকক্ষণ লাগছে আসতে, 2 ঘন্টা লেগেছে আমাদের গ্রামের বাড়ি আসতে। তো আমরা এসে পড়েছি ফাইনালি। সো এইটা হলো আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ির সামনে অনেক সুন্দর ভিউ, এখানে একটা বড় পুকুর আছে।
ওইটা হলো আমার মামার বাসা, অ্যান্ড এখানে হলো আমাদের বাসা। সো গাইস, আমাদের গ্রামের বাসাটা এখনো পুরো কমপ্লিট হয়নি, মানে যতটুকু কমপ্লিট হয়েছে থাকা যায়, কিন্তু ফুললি কমপ্লিট এখনো হয়নি। আচ্ছা দাঁড়া, আপি তোমার ফিলিংস বলো যে 2 ঘন্টা জার্নি করে আসার পর কেমন লাগতেছে? লামিয়া তোমারটা বলো। ভালোই, এতটুকুই তো গাইস। এখন আম্মু আব্বু লাঞ্চ রেডি করতেছে, খাবার দাবার বানানো শুরু করে দিয়েছে। আর এখান থেকে আমরা লামিয়াকে দেখতে পাচ্ছি যে পাগলামি করতেছে, তো আমি আপনাদেরও দেখাই দিই। তো লামিয়া আন্যা টিটি গ্রামে আসলে অনেক বেশি গরম থাকে প্রতিবার, বাট এবারকার আল্লাহর রহমতে তেমন একটা রৌদ্রও নাই, তো অনেক শান্তিও লাগতেছে, বিকজ আমাদের ছাদে শুট করতে হবে, আর ছাদে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। স্কুইড গেমে তারা গ্রিন কালার টাইপ অফ কয়েকটা কস্টিউম ড্রেস পরে, বাট আমাদের কাছে ওগুলো নেই। দ্যাটস আমরা আমাদের বাসায় যে গ্রিন ড্রেসটা ছিল ওটা আমরা পরে ফেলেছি। তো এটাই। তো আমরা কিছুক্ষণ পর ছাদে উঠবো অ্যান্ড গেম খেলা শুরু করবো। সো ফার্স্টে হচ্ছে আমরা গ্রিন লাইট অ্যান্ড রেড লাইট গেমটা খেলবো। অ্যান্ড আমি জাস্ট অবাক হয়ে গেছি, কোথায় আসলো। লামিয়া পিছের বারান্দা থেকে হাই দিতেছিল। সো গাইস, আমরা একটু পর ব্লগ স্টার্ট করবো। সো আমি এখন একটা বড় পানির বোতল, অনেক কষ্ট লাগছে নিতে, ওটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে একটা বড় টেবিল আছে, যে টেবিলটাকে আমি এখন নিয়ে যাব রুফটপে। হেল্প মি, এত বড় টেবিল আমার পক্ষে সম্ভব না নেওয়া। যাও, এটা কেমন নিছো? যদি দরকার হয় টেবিল। তো গাইস, আমি ভুলে বলে ফেলাইছিলাম যে আজকে অনেক ভালো রোদ নাই। আমি সরি রোদ মামা, সরি চাঁদ মামা, সরি সূর্য মামা, আমাকে মাফ করে দাও, বিকজ রোদ অনেক বেশি এখন। তো 5 মিনিট আগে একটু রোদ ছিল না, কিন্তু এখন অনেক রোদ আসতেছে অ্যান্ড আমাদের অনেক গরম লাগতেছে, তাকাতেও পারতেছি না। সো গাইস, আকাশটা অনেক সুন্দর, কিন্তু অনেক রোদ উঠেছে, অনেক গরম লাগতেছে। আমি অস্থির হয়ে যাবো আজকে। তোমরা যদি স্কুইড গেম রিয়েল লাইফ ব্লগটা না দেখে আসো, তাহলে প্লিজ তাড়াতাড়ি যেয়ে দেখো, অনেক কষ্ট করে বানাচ্ছি আমরা, প্লিজ। আমাদের রিয়েল স্ট্রাগল এই ব্লগটাতে দেখা যাইতেছে, যে আমাদের ভিডিওটা করার জন্য আমরা কত কষ্ট করছি। সো গাইস, প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে আসো, এই ভিডিওতে একটি লাইক দিয়ে আসো, এবং স্কুইড গেম ইন রিয়েল লাইফ ব্লগটিতে লাইক দিয়ে আসো। আর আমি তাকাইতে পারবো তোমাদের আমাদের কষ্টের মূল্য বুঝা গিয়েছে যদি তোমরা লাইক দিয়ে আসো। তো রোদের কারণে আমি তাকাতেও পারছি না, আমি তো কথাও বলতে পারতেছি না। আমাদের প্লেয়ারদের নাম বলা উচিত ছিল। যাও নিয়ে এসো, যাও। লামিয়ে গেছে বলো নিয়েতে কিছু। আমার ফোনটাকে একটু দেখেন, যে কি বলে স্কুইড গেমে যে লাল কালার যে কয়েকটা গার্ড থাকে না, যে কথা বলে না, খালি মারতেই থাকে। তো আমরা হলো আপুকে ওই টাইপের বানানোর চেষ্টা করতেছিলাম। দেখো আমরা একটা রেড হুডি পরে এটা রেখেছি আপিকে। আপি রোদের মধ্যে বেচারি শীতকালের জামা পরে আসে, মানে এই গরমের মধ্যে বেচারা কষ্ট করে হুডিটা পরে আছে। এই কষ্টের কারণে আপনারা লাইক দিয়ে দেন প্লিজ। আপিকে দেখে আমার অনেক খারাপ লাগতেছে, বেচারা মানে বেচারা অনেক গরমে অনেক কষ্ট আছে, মানে এমন জামা পরে অনেক গরম লাগতেছে, বেচারি হুডির। আপি সিরিয়াসলি থ্যাংক ইউ, প্লিজ আপির জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে বের হও প্লিজ। তো আমরা এখন ভাবতেছি যে একটু পরে ব্লগটা শুট করবো। সো এখন হচ্ছে 1টা বাজে, তো আমরা ভাবছি 2টা বাজে ছাদ উঠবো, একটু রোদ তখন কমবে আশা করি। তো তখন দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।
সো এখন হচ্ছে আমরা লাঞ্চ করছি। সো লাঞ্চে কী কী খাবার ছিল সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। সো গাইস আমরা এখন ছাদে যাচ্ছি। আবার এতক্ষণ আমরা রেস্ট নিলাম কারণ অনেক বেশি রোদ ছিল আর আমাদের সব এত রোদের মধ্যে ভিডিও করতে যে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো এখন আমরা আবার ছাদে যাচ্ছি। এখন হালকা একটু রোদ কমেছে কিন্তু এখন স্টিল অনেকটুকি রোদ আছে, মানে অনেক গরম লাগতেছে, কিন্তু আমরা ভিডিও কন্টিনিউ করতে হবে আমাদের, তাই আমরা এখন কন্টিনিউ করবো। আমরা ছাদে এসে বসি। সো গাইস মাত্র আমরা ফার্স্ট রাউন্ড শেষ করলাম এন্ড দেখো স্কাইটা কত সুন্দর লাগতেছে। গাইস আমাদের ভিডিও আজকে ভাগ্যে ছিল না আই থিঙ্ক, এরপর আমরা অনেকটুকু করতে পেরেছি, আর একটু বাকি আছে এন্ড বৃষ্টি আসবে একটু পর, আকাশটা দেখে বুঝে যাচ্ছে। ফাইনালি একটু ঠান্ডা পড়ছে, অনেক বাতাস, অনেক ভালো লাগতেছে। নেক্সট নিচে চলো চলো চলো, এখন বৃষ্টি পড়বে একটু পর, আর একটু আগে এত রোদ ছিল এখন আবার বৃষ্টি পড়বে, মানে ওয়েদার তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হয় তো। সো গাইস আমাকে দেখতে অনেক পাগলের মতন লাগতেছে, ঠিক আছে, আমি অনেক তাড়াহুড়া করতেছি অনেকক্ষণ থেকে, মানে একটু পর বৃষ্টি স্টার্ট হয়ে যাবে এন্ড আমাদের ব্লগ করা এখনো শেষ হয়নি, বা যে ওয়েদারটা কিভাবে এত চেঞ্জ হইতেছে আমি বুঝতেছি না। একটু আগে এত রোদ ছিল, এখন হঠাৎ করে বৃষ্টি ওয়েদার এসে পড়লো। তো আমরা এখন অনেক তাড়াহুড়া করতেছি, আমাদের নেক্সট শুট নিচে নিতে হবে। সো যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমরা একটু গরম গরম চা খাচ্ছি, আর আমরা ভিডিও শেষ করে এখন হচ্ছে বসেছি একটু লুডো খেলছি সবাই মিলে। সো গাইস আপনি প্লিজ, সো গাইস আজকের ব্লগকে এতটুকু আশা করি তোমাদের ভালো লেগেছে। সো আজকে আমরা কিভাবে শুট করলাম আর আমরা গ্রামে এসে যা যা করলাম সেগুলো আজকে ব্লগে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখনো না করে থাকলে, এবং ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি। সো আজকে আমাদের এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে, তোমরা দেখতেই পেরেছো পুরোটা ভিডিওর মধ্যে কতক্ষণ গরম, কতক্ষণ ঠান্ডা, কতক্ষণ বৃষ্টি, কতক্ষণ রৌদ্র, কতক্ষণ সূর্য মামা, কতক্ষণ মেঘ মামা। সো সব কিছু মিলে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে এবং ভিডিওর মধ্যে তার অত্যাচার হয়েছেই। হ্যাঁ আমরা এখন অনেক বেশি টায়ার্ড, তো আমাদের চেহারা দেখেই বুঝতে পারছো আমরা কি পরিমাণ টায়ার্ড। সকাল থেকে এই চেহারা নিয়ে ঘুরতেছি আমরা, এখনো ফ্রেশও হইনি। সো আমরা কিছুক্ষণ পর ঢাকায় ব্যাক করবো। অ্যান্ড তোমরা যদি এখনো স্কুইড গেম ইন রিয়েল লাইফ আমাদের ভিডিওটা না দেখে থাকো তাহলে এখনই দেখে আসতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড তোমরা যদি আমরা ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এখনো তো করে আসতে পারো, সেটাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে এসে একটি লাইক দিয়ে আসতে পারো ফেসবুক পেজটিতে, সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আজকে ব্লগটা এতটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।